الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه আজমাইন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই ভারতীয় উপমহাদেশ ইসলাম প্রচারে যাদের অবদান ছিল, যাদের মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার ও প্রসার লাভ করেছে, যাদের মাধ্যমে ইসলাম প্রচার ও প্রসার লাভ করেছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন 360 আউলিয়া। আর এই 360 আউলিয়ার মধ্যে অন্যতম কান্ডারি ছিলেন হযরত শাহ কামাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। আজ আমরা জানব হযরত শাহ কামাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে। মুসলিম বিশ্বের অন্যতম সুফি সম্রাট সুলতানুল আউলিয়া কুতুবুল আলম হযরত শাহ কামাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ 12 আউলিয়ার একজন ছিলেন। তিনি কুরাইশ বংশের একজন বংশধর ছিলেন। আরবের ইয়েমেন প্রদেশ থেকে কারামতে ইরাকের বাগদাদ নগরী হতে নিজ স্ত্রী ও অনেক শিষ্য সহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতের সিরহিন্দ হয়ে কারামতে আরাকান হয়ে আসাম ত্রিপুরা দিয়ে এসে সিরাজগঞ্জের অন্তর্গত কামারখন্দের এক জলাবদ্ধ দ্বীপে আস্তানা গড়ে তোলেন। হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির 5 পুত্রের মাধ্যমে জনবসতি বাড়তে বাড়তে এখানে একটি গ্রামের জন্ম হয়। হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির নাম অনুসারে এই গ্রামের নাম করা হয় নন্দিনা কামালিয়া। তৎকালীন ব্রিটিশ আমলে হিন্দু জমিদারদের থেকে প্রচুর জমি খারেজ করার ফলে ব্রিটিশ সরকার কর্তৃক তিনি ভূয়া উপাধি লাভ করেন। তাই কেউ কেউ শাহ কামাল নন্দিনী কামাল মিয়াকে ভূয়া নন্দিনীও বলে থাকেন। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত কামারখন্দ উপজেলার 3 মাইল উত্তরে এই নন্দিনী কামালিয়া গ্রামের পূর্ব দিকে 9-10 বিঘা এক উঁচু দ্বীপের মতো ভিটার মাঝখানে একটি উঁচু গম্বুজ বিশিষ্ট পাকা ঘর আছে। আর ওই ঘরের মধ্যে প্রায় 10 হাত লম্বা বিশিষ্ট একটি মাজারে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলাম প্রচারক, মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সুফি সম্রাট সুলতানুল আউলিয়া কুতুবুল আলম হযরত শাহ কামাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। জনশ্রুতিতে জানা যায় হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি অতি উচ্চ স্বরের কামেল ছিলেন, অতি উচ্চ স্তরের কামেল ওলি ছিলেন। সেই যুগে তার সমকক্ষ কেউ ছিল না। তিনি তাফসীর, হাদিস, ফিকহ ও তাসাউফ শাস্ত্রের বিশেষ পণ্ডিতের অধিকারী ছিলেন। কুতুবুল আলম শাহ কামাল জাহিরি শাখায় পূর্ণ জ্ঞান অর্জনের পর বা তিনি জ্ঞান অর্জনের জন্য তৎকালীন কুতুব হযরত শাহ ফুজাইল রহমাতুল্লাহ আলাইহির নিকট বায়াত হন। কঠোর সাধনা, মুরাকাবা, মুশাহাদা ও পূর্ণ সুন্নতের আমলের মাধ্যমে ইলমে মারিফাতের অতি উচ্চ স্তরে উপনীত হন এবং খেলাফত লাভ করেন। তিনি কাদরিয়া তরিকায় শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। কেউ তাকে কুতুবুল আকতাব বলেছেন, আবার কেউ তাকে কুতুবে মাদার বলে উল্লেখ করেছেন। তার মাজারের পশ্চিম উত্তরে একটি উঁচু ভিটা পতিত অবস্থায় পড়ে আছে। জানা যায় হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি এর আপন স্ত্রীকে নিয়ে সেখানে অবস্থান করতেন। দিনের বেলা ইসলাম প্রচারের জন্য বিভিন্ন এলাকায় গমন করতেন। রাত্রিতে আপন কুটিরে ফিরে আসেন।
ও ইবাদত বন্দেগীতে মশগুল হতেন। সেখানে কয়েকটা কবর রয়েছে। এই কবরগুলো হযরত শাহ কামালের সন্তানদের ও স্ত্রীর বলে জানা গেছে। হযরত শাহ কামাল যুবক বয়সে এখানে আগমন করেছিলেন। তিনি 80 বছর বয়স হায়াত পেয়েছিলেন। এই সময় তিনি সিরাজগঞ্জ, পাবনা, নিমগাছি সহ বিভিন্ন এলাকায় উঠের পিঠে চড়ে ইসলাম প্রচার করেন। তিনি সুমিষ্ট ভাষী, নরম স্বভাবের লোক ছিলেন। তার সুন্দর বক্তৃতায় ও কারামতে মুগ্ধ হয়ে হাজার হাজার হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি নিমগাছিতে মাঝে মাঝে অবস্থান করে ব্যাপকভাবে ইসলামের বাণী প্রচার করতেন। তিনি নিমগাছির যে জায়গায় বসে ধ্যান করতেন, সেই জায়গায় ইট দ্বারা বেষ্টনী ছিল, যা এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু আর কিছু আলামত এখনও অবশিষ্ট আছে। এলাকার প্রবীণ ব্যক্তিদের সাথে আলাপচারিতায় উঠে আসে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির কিছু অলৌকিক কাহিনী। একদিন তিনি আপন আস্তানা নন্দিনা কামালিয়া হতে কোনো এক এলাকায় গমন করেন। তিনি সেখানে দেখতে পান লোকজন মাটির প্রতিমার পূজা করছে, সিঁদুর, দুধ, কলা ইত্যাদি দিচ্ছে। এরূপ শিরকি কার্য দেখে তিনি মর্মাহত হন এবং তাদের নিকট গিয়ে মুজাহিদের সুরে বললেন, হে লোক সকল, এক আল্লাহর ইবাদত করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানো, দিন ইসলাম কবুল করে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত লাভ করো। তখন লোকজন ক্ষিপ্ত হয়ে শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হ্যাঁ মুসলিম ফকির, আমরা যে বাতিল ধর্মের অধিকারী, তুমি যে সত্য ধর্মের আহ্বানকারী, এই কথার সত্যতা কোথায়? তখন শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি বলল, তোমরা যার পূজা করো সে যদি বলে তাহলে কি তোমরা মানবে? সকলেই কাজ অসম্ভব বলে মনে করে হ্যাঁ সূচক জবাব দিল। তখন শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ মাটির প্রতিমা কথা বলো। তখন প্রতিমাগুলো হাত নেড়ে কথা বলল, আমাদের কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতার মালিক এক আল্লাহ, তার কোনো শরিক নেই, তিনি অদ্বিতীয়, তোমরা সেই আল্লাহর ইবাদত করো। এই কথা বলে মূর্তিরা হেঁটে হেঁটে হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির নিকট হাজির হলো। এই ঘটনা দেখে দলে দলে লোকজন হযরত শাহ কামালের হাত ধরে মুসলমান হয়ে গেল। সেই এলাকায় শিরক বেদায় দূর হলো এবং দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হলো। তিনি আল্লাহর প্রেমে বিভোর হয়ে দিবারাত্রি জঙ্গলে ও মাঠে ময়দানে ঘুরে বেড়াতেন। অনেক সময় মরুভূমিতে উজ্জ্বল নয়াভিরাম নগর দৃষ্টিগোচর হতো। নগরবাসী গণ সদরে তাকে নিয়ে যেত এবং সারা রাতে তার খেদমত কাটিয়ে দিত। প্রভাতকালে অধিবাসীগণ সহ নগর অদৃশ্য হয়ে যেত। জানা যায় বর্তমান মাজার শরীফের পশ্চিম পাশে আজ হতে 500 বছর আগে বড় নদী ছিল। এই নদীর মধ্য দিয়ে তার নিকট আসা লোকজন অনেক কষ্ট হতো। তার অলৌকিক শক্তিতে নদীটি শুকিয়ে বিলে পরিণত হয়েছিল। কালক্রমে সেই বিলটি হারিয়ে যায়। 120 বছর হায়াতপ্রাপ্ত মরহুম তুমজেল হোসেন কামালি তার চাচা মেহেরউদ্দিন কামালি হতে বর্ণনা করেন, উক্ত নদীর নাম ছিল ইসামতি। নদীর বাঁক অন্যদিকে সরে যায়, বিলের সৃষ্টি হয়। প্রায় 300 বছর প্রবল ছিল বিলটি। এখন আর সেই বিল নেই, সেখানে ধান পাটের আবাদ হয়। হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি কাদরিয়া তরিকার শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন। হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জুব্বা, পাগড়ি, খেরকা শরীফ খাসভাবে পূর্ণমা কালা কামালাত পরিপূর্ণ করে রেখেছিলেন। সেটা পরস্পর হস্তান্তর হতে হতে সেই বংশের শেষ খলিফা বুজুর্গ হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি জয়লাভ করেন। তিনি এই পবিত্র আমানত তার নাতি শাহ সেকান্দার রহমাতুল্লাহ আলাইহির নিকট অর্পণ করেন। তার নির্দেশে তার নাতি শাহ সেকান্দার রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে প্রদান করেন। মরহুম জহিরউদ্দিন কামালি বর্ণনা করেন, তার পুত্র বাহারুল্লাহ কামালির নিকট তিনি বর্ণনা করেন, তার পুত্র হাফিজউদ্দিন কামালের নিকট তিনি বর্ণনা করেন,
মেহেরুদ্দিন কামালের নিকট তিনি বর্ণনা করেন। তার ভাতিজা তোমজেল হোসেন কামালের নিকট হতে বর্ণনা করেন। প্রখ্যাত আলেমে দিন পীর কামেল মুফতি মাওলানা আখলাকুল ইসলাম কোরাইশি তিনি বলেন, প্রায় 500 বছর আগের কথা। হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি নিজ আস্তানায় বসে ধ্যান করতেছিলেন। এ সময় জনৈক নবাব নিমগাছি হতেন নৌকা যোগে কালিয়া কান্দাপাড়া কাছারি অভিমুখে পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর অগ্রসর হবার পর নদীর মাঝপথে হঠাৎ ঝড় তুফান শুরু হয়ে যায়। প্রবল ঝড় তুফান ও অন্ধকারে মাঝি মাল্লারা দিশা হয়ে কোনো এক কিনারে নৌকা পৌঁছাবার চেষ্টা করে। ধীরে ধীরে নৌকা চলতে চলতে হঠাৎ এক জঙ্গলের নিকট থেমে যায়। মাঝিরা খোঁজ নিয়ে সেখানে চারিদিকে পানির মাঝখানে একটি দ্বীপের ন্যায় উঁচু 8-10 বিঘা পরিমাণ জায়গা আছে। সেই 8-10টি গাব গাছ রয়েছে। সেখানে একটি ছোট ঘর আছে এবং প্রদীপ জ্বলছে। এই সংবাদ নবাবকে জানানো হলে নবাব সেখান থেকে আগুন এনে খাবার প্রস্তুত করে বলল। মাঝিরা নবাবের নির্দেশ মতো ভয়ের সাথে সামনে চলতে লাগলো। ঘরের সামনে যাওয়ার পর ঘরের ভিতরে থেকে আওয়াজ এলো, তোমরা কারা? মাঝিরা বলল, আমরা নবাবের লোকজন, বিপদে পড়ে আপনার নিকট এসেছি আগুনের জন্য। তখন ঘরের ভিতর হতে হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি বের হয়ে আসলেন। তিনি বললেন যে আগুনের দরকার নেই, আপনাদের দাওয়াত, আপনারা সকলে খানা খাবেন। তখন মাঝিগণ নবাবের নিকট ফিরে গিয়ে সব ঘটনা খুলে বলল। এরপর হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি তার কারামতের গাব গাছের পাতায় খাদ্য নিয়ে নবাব ও মাঝিদের সামনে পেশ করলেন। তখন নবাব অবাক হয়ে বললেন, দরবেশ সাহেব, কয়েকজন লোকের এই সামান্য খাদ্য, তাও আবার গাছের পাতায়? দরবেশ হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার আল্লাহর নাম নিয়ে খান। তখন নবাব মাঝি খানগণ খানা খাওয়া শুরু করলো। সকলে তৃপ্তি সহকারে খাওয়ার পরেও খাদ্য আগের ন্যায় রয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখে নবাব বলল, হে শাহ সাহেব, আমি খুশি হই আপনাকে এই এলাকার সম্পত্তি নিষ্কর লাখের আজ দান করলাম। আপনিও আপনার বংশধন ইহা ভোগ করবেন। এই বলে হাতের ইশারাতে সীমানা নির্ধারণ করে দিলেন। হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির সম্পত্তি 2 মহলে বিভক্ত। বড় নম্বর ও ছোট নম্বরের রূপে কথিত আছে। মাকদুম আব্দুল আহাদ রহমাতুল্লাহ আলাইহি যে স্বপ্নে দেখেছিলেন তার তাবির হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি করিয়াছিলেন। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি শেষ অবস্থায় শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির জিহ্বা শুষে কাদরিয়া তরিকার সকল ফায়দ হাসিল করেন। হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির জামানার শ্রেষ্ঠ উনি ছিলেন। তার শিষ্যগণ ছিলেন পাণ্ডিত্যের অধিকারী কুতুবুল আলম হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি, তার স্ত্রী ও 6 সন্তান সহ হাজার হাজার ভক্তবিন্দুকে শোকসাগরে ভাসিয়ে দিয়ে 1981 হিজরি 1900 জামাদি ও সানিতে 80 বছর বয়সে 1524 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। তার সন্তান ও ভক্তগণ জানাজা পরে তাকে এই উঁচু ভিটায় নন্দিনিয়া কামালিয়া গ্রামের পূর্ব পাশে 8টি গাবগাছ বিশিষ্ট জায়গায় দাফন করেন। সেখানে তার মাজার অবস্থিত। হযরত কামাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির বংশধর ও কোনাবাড়ি বুলবুল কারিগরি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক আজমাল হোসেন ভূঁইয়া জানান, প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার নন্দিনিয়া কামালিয়া হযরত শাহ কামাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির মাজারে মহাপবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে এই মিলন মেলায় অংশগ্রহণ করে আল্লাহ ও আলীর ফয়েজ বরকত হাসিল করে। মাজার জিয়ারত করে ছাড়া এদিন দেশ বরেণ্য বিভিন্ন আলেম ওলামা একত্রিত হয়ে মূল্যবান বক্তব্য রাখেন। হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহির ওরস অনুষ্ঠান উপলক্ষে আগত মুসল্লি ভক্ত আশিকান নারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়ে থাকে। ওরসে আদায়কৃত অর্থ, পণ্য সামগ্রী, পশু ইত্যাদি থেকে মাজারের মেরামত, কবরস্থানের উন্নয়ন, হযরত শাহ কামাল হাফিজিয়া মাদ্রাসা মসজিদ সহ
ওরসে আগত মানুষদের খাওয়ানোর কাজে ব্যবহৃত হয়। তিনি আরও জানান, আমাদের এই অনুষ্ঠানে পবিত্রতা রক্ষার্থে দোকানপাট বসানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকে। মূল মাজার চত্বরে সিজদা সম্পূর্ণ নিষেধ, মহিলাদের প্রবেশ বন্ধ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সুফি সম্রাট মুসলিম সাধক হযরত সুলতানুল আউলিয়া কুতুবুল আলম হযরত শাহ কামাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সিরাজগঞ্জ জেলার অন্যতম শ্রেষ্ঠ ইসলাম প্রচারক ছিলেন। নন্দিনিয়া কামালিয়া গ্রামবাসী যেমন হযরত শাহ কামাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি আত্মার শান্তি কামনায় প্রতি বছর সুশৃঙ্খলভাবে মহাপবিত্র ওরস শরীফ পালন করেন, তেমনি যারা দেশে দেশে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রচারে ভূমিকা রেখেছেন তাদের জন্য ওরস দোয়া, তাফসির, আলোচনা, ওয়াজ মাহফিল করা যেতে পারে। তবে সুফি সম্রাট মুসলিম সাধকদের ওরস শরীফের নামে কেউ যেন মদ গাজার আসর বানাতে না পারে, অথবা অবৈধ কোনো ব্যবসা করতে না পারে, অথবা ভণ্ড পীরের আস্তানা করতে না পারে, সরকার প্রশাসন সহ সকলের নিকটে প্রত্যাশা রেখে আজ আমরা এখানেই শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের ওসিলায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান ওলিদের ওসিলায় বাংলার জমিনকে যেন হেফাজত করেন এবং দ্বীন ইসলামের প্রচার প্রসার ঘটিয়ে সকল মানুষকে যেন দ্বীনের পথে এনে, ইসলামের পথে এনে যেন সকলেই দ্বীনের খেদমত করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া والمرسلين وعلى آله وأصحابه أجمعين।